নমস্কার, আপনারা দেখছেন তৃপ্তি স্টাডি পয়েন্ট চ্যানেল। আজকে আমরা কথা বলবো দ্বাদশ শ্রেণীর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত তৃতীয় সেমিস্টারের একটি কবিতা, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটি। তো এই কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2015 সালে। কবিতাটি একটি সনেট ধর্মী কবিতা এবং এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তো এই কবিতার যে নামকরণটি রয়েছে ধর্ম, তো এই ধর্ম বিষয়টির আক্ষরিক অর্থ হচ্ছে ধারণ করা। কিন্তু আজকের দিনে ধর্ম বলতে আমাদের যা বোঝানো হয় বা যে দখলের কথা বোঝানো হয় সেই বিষয়গুলো সম্বন্ধে তিনি বলেছেন অ্যাকচুয়ালি ধর্ম বিষয়টা কী বা ধর্ম কেমন হওয়া উচিত একজন মানুষ হিসেবে। তো আমরা আস্তে আস্তে কবিতার আলোচনায় যেতে যেতে বিষয়টি বুঝতে পারবো। কবিতার যে লাইনগুলো রয়েছে, প্রথম 4টা লাইনে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে একজন না 3জন বিশেষ ব্যক্তিকে নিয়ে কথা বলছেন এবং শেষ লাইনে একটি প্রাকৃতির একটি উপাদানকে নিয়ে কথা বলছেন এবং পরবর্তী 3টি লাইনেও তিনি একই রকমভাবে 3জন বিখ্যাত মানুষকে নিয়ে বলছেন এবং শেষ লাইনটিতে একটি প্রাকৃতিক উপাদানকে নিয়ে কথা বলছেন এবং পরবর্তীতে কবিতার শেষের দিকে তিনি বলছেন ধর্ম বিষয়টা কী বা আমাদের ধর্মকে আমরা যে বিকৃতভাবে নিয়ে নিচ্ছি বা আজকের দিনে ধর্ম বিষয়টি কেমন হয়ে উঠছে সেই সম্পর্কেই তিনি এই কবিতায় আলোচনা করেছেন। তো আমরা কবিতার আলোচনায় যাচ্ছি। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তো এই যে আব্দুল করিম খাঁ, যে মানুষটিকে আমরা চিনে আসছি একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে, এই মানুষটি কিন্তু আমাদের কাছে তার ধর্মের জন্য পরিচিত ছিলেন না বা আমরা জানি না যে তিনি কোন ধর্ম নিয়ে বেশি মাতামাতি করেছেন। আমরা তাকে চিনে আসছি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, অর্থাৎ পৃথিবীতে চিরভাবে নামটি রেখে যাওয়ার জন্য ধর্মটা মূল কথা নয়, তার কর্ম, তার জীবনে সে কী করে গেছেন সেই বিষয়গুলো যেন বেশি করে আমাদের সমাজ মূল্য দিয়ে থাকে। অতএব এই ধর্ম বিষয়টি নিয়ে এই যে মানুষগুলোর উদাহরণ তিনি দিয়েছেন, আমরা কারোর মধ্যেই এই বিকৃত মনোভাবটি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে তারা মানুষ হিসেবে কেমন ছিলেন। পরবর্তী লাইন, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো। আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন আমরা জানি তিনি একজন জার্মানির পদার্থবিজ্ঞানী এবং আজকের দিনে পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী। তার বিখ্যাত সূত্র E=mc² জন্য আবিষ্কারের জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত। এছাড়াও তিনি আপেক্ষিকতা, ভরশক্তি, সমতুল্যতার সূত্র অর্থাৎ এই E=mc² আবিষ্কারের জন্য তাকে আমরা মনে রেখেছি। আমরা তাকে মনে রাখিনি ধর্ম প্রচারের জন্য বা একজন কোন ধর্মের মানুষ ছিলেন সেই হিসেবে আমরা তাকে মনে রাখিনি, আমরা তাকে মনে রেখেছি তার কাজটির জন্যই। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এই কবির ছিলেন একজন কবি যিনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বারবার বলেছেন এবং তার যে কথাগুলো তাতে বারবার উঠে এসেছে সমাজের অতি সত্যের দিকগুলি। অর্থাৎ তার ধর্ম ছিল বা তাকে আমরা মনে রেখেছি একজন তার হিন্দু মুসলিম সম্প্রীতির কথার দিক থেকে একজন কবি হিসেবেই। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস তো কখনো থেমে থাকে না, কখনো এমনটা হয় না যে এটা অন্য জাতি এতদূর পর্যন্ত যাব বা তারপরে যাব না, এই বিষয়টি কখনোই আমরা বাতাসের মধ্যে দেখতে পাই না। বাতাস যেমনভাবে তার ধর্ম বয়ে চলা সেই ধর্মই সে পালন করে আসছে। পরবর্তী প্যারাতে আমরা পড়ব যে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। এই ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী। তো তিনি তার চিত্র আঁকার ক্ষেত্রে বা তার অঙ্কনের দিক থেকে তিনি এতটাই উন্মাদ ছিলেন যে তিনি সেই জিনিসটি নিয়ে বেশি করে মেতেছিলেন এবং তার সেই মেতে থাকা আঁকা বা তার চিত্রগুলোর জন্যই তিনি আজকে আমাদের কাছে বিশেষভাবে বিখ্যাত হয়ে রয়েছেন। ভ্যান গঘ একজন নেদারল্যান্ডের চিত্রশিল্পী, তাকে আমরা একজন চিত্রকর হিসেবেই মনে রেখেছি।
গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এই গার্সিয়া লোরকা মানুষটি স্পেনের একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং অন্যদিকে চিত্র পরিচালক। তো এই মানুষটিকে স্পেনে জনগণের কবি বলা হয়। তিনি মানুষজনদেরকে নিয়ে এত মানে বাস্তব কথা লিখেছেন যে তার সেই লেখালেখির জন্যই তিনি আজকে আমাদের জন্য একই রকমভাবে বিখ্যাত হয়ে রয়ে গেছেন। আচ্ছা, পরবর্তী লাইন, যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের একজন রুশ বিপ্লবের বা সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট পার্টিটি ছিল সেই কমিউনিস্ট পার্টির একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং বলশেভিকদের প্রধান নেতা। তো এই মানুষটিকেও আমরা মনে রেখেছি তার যে নতুন পতাকা, অর্থাৎ তিনি যে বিভিন্ন জায়গায় গিয়ে কৃষক এবং শ্রমিকদের পাশে থেকে তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করেছেন বা তাদের সঙ্গে হওয়া খারাপ সব কিছুর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তো সেই লেনিনের ধর্ম নতুন পতাকা, অর্থাৎ নতুন দিগন্তের উন্মোচন করা বা জনসাধারণদের জন্য ভালো কিছু করে যাওয়া। তো লেনিনকেও মানুষজন তার সেই কর্তৃত্বের জন্যই বা তার সেই কর্মের জন্যই মনে রেখেছে। তার ধর্ম কিন্তু কখনোই কোনো জায়গায় দখল করা বা রাজ করার বিষয়টি ছিল না। আচ্ছা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন আমরা সবাই জানি একটি শিখা যেমন ঘর আলো করে দিয়ে যায়, একটি শিখা সমস্ত কিছু পুড়িয়েও ছাই করে দিয়ে যায়। তো এই আগুনের ধর্মটা সবসময় যেন সেই ভস্ম করা। আগুন কখনোই তার ধর্ম পালন করতে করতে সে কখনোই ক্লান্ত হয়ে যায় না বা সে কখনোই থেমে থাকে না। তো তেমনি আগুনের ধর্ম আজও কালো আগামী অতীতেও ছিল, যে ভস্মের চরিত আজও কিন্তু এই কবির এই কথা, যতদিন আগুন রয়েছে, যতদিন পৃথিবী রয়েছে, ততদিন যেন এই ধর্মের কখনো পরিবর্তন হবে না, যে আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তো এই যে ধর্ম, যে এত চিত্রকর, এত বিজ্ঞানী, এত সঙ্গীত শিল্পী, এত কবি, এত আমাদের রাজনৈতিক নেতা, সবই কিন্তু একটা গ্রহের মধ্যেই রয়েছে। লেনিনের মতন রাজনীতিবিদও যে ছিলেন পৃথিবীতে, কারণ ভ্যান গগের মতো চিত্রশিল্পী, গার্সিয়ার মতো জনগণের কবি, লেনিনের মতন একজন মার্ক্সবাদী নেতা, আইনস্টাইনের মতো বিজ্ঞানী, আব্দুল করিম খাঁর মতন একজন সঙ্গীত শিল্পী। তো এই মানুষগুলো কিন্তু একটা গ্রহতেই জন্মেছিলেন। বা আমাদের সৃষ্টিকর্তাও কিন্তু কখনোই হিন্দুদের জন্য একটি গ্রহ, মুসলিমদের জন্য একটি গ্রহ এইভাবে তৈরি করে দিয়ে যায়নি। এই প্রকৃতি সৃষ্টির সময়ও তিনি যেন হিন্দু মুসলিমের মধ্যেও যেন একটা সাম্প্রদায়িক ভেদাভেদের বদলে যেন সম্প্রীতির প্রতিষ্ঠা করার চেষ্টাই করেছেন। এই ভেদাভেদটা আমরা নিজেরা করে নিয়েছি। অর্থাৎ এটাই বলতে চাইছি যে এত এত ধর্ম একটি গ্রহেই আছে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। আমরা যদি আমাদের আজকের দিনে ধর্মকে দেখি, সেই ধর্মতে দেখা যায় যে কোনো ধর্ম হয়তো কোনো একটা জায়গায় একটা দখলদারি মনোভাব নিয়ে বা কোনো একটা জায়গায় শাসন করার জন্য সে অন্যান্য ধর্মের মানুষদের উপরে আক্রমণ করছে বা অন্যান্য ধর্মের মানুষদেরকে ডাকছে যে এসো আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মতে চলে এসো। আমরা ইতিহাসের পাতাতেও পড়েছি যে ধর্মান্তরীকরণ, যে নিজের ধর্মের মধ্যে আবার ডাকা হচ্ছে যে চলে এসো, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। তো এই বিষয়টিও যেন রয়ে গেছে, যে ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, চলে এসো আমাদের ধর্মেতে চলে এসো। এই ব্যাপারটা যে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। তো এই লাইনটি যদি আমরা আরেকটু ভালোভাবে অন্যভাবে দেখে নিই, যে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। যেমন ধরা যাক যে একজন চিত্রশিল্পী পরবর্তী দিনে, আগামী দিনে নতুন চিত্রকর তৈরির জন্য সেই চিত্রশিল্পী কিন্তু বারে বারে চেষ্টা করে নতুনভাবে নতুনদের শেখানোর জন্য। একজন সঙ্গীত শিল্পী সেও ভীষণভাবে চেষ্টা করে আগামী দিনে নতুনদের জন্য নতুনভাবে আবার নতুন করে নতুনদের গড়ে তোলার জন্য তারও চেষ্টা থাকে, যে এমনই তো হওয়া উচিত, এমনভাবেই তো একে সে তোকে জায়গা করে দেওয়া উচিত। মানে এই লাইনটির দুরকম অর্থ আমরা ভাবলে পেয়ে থাকি। তো বলছে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, অর্থাৎ ধর্মকে নিয়ে যে পথ আমাদের মনের মধ্যে জাগ্রত রয়েছে, সেই পথটি মানে এই যে বিকৃত ব্যাপারটি, যে এটা কেন ভাবাবে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। মানে এখানে বলতে চাইছেন যে ধরা যাক যে কেউ একজন, আজকে তো তোমরা যেমন দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আগামী দিনে তোমাদের এইচএসের পর পথ বদলে যাবে, তোমরা যে কর্মের জন্য প্রবৃত্ত হবে সেটাই তোমাদের ধর্ম হওয়া উচিত। এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে সাম্যবাদী কবিতাতে আমরা পড়েছি, আমরা মানুষ, আমাদের ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। আমাদের কখনোই ধর্ম হওয়া উচিত নয় যে বিকৃত মনোভাব বা যে একটা
ক্ষুদ্র সংকীর্ণ চিন্তা ভাবনার মধ্যে আমরা দিন যাপন করছি, তেমন বিষয়টি কিন্তু কখনোই আমাদের হওয়া উচিত নয়। যে অন্য পথ কেন ভাবাবে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়, কেন তুমি তোমার ধর্মের জায়গা থেকে তুমি সেই রকমভাবে বাকি মানে সমাজ যেরকম বিকৃত যে দিকগুলো রয়েছে সেইভাবে তুমি কেন ভাববে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। শেষ লাইনে কবি বলছেন যে ধর্ম বা যে মানুষগুলো শেখায় যে এটা দখল করো, এখানে রাজ করো, সেটা কখনোই ধর্ম হতে পারে না। আমরা পড়লাম ধর্ম বিষয়টা কি, বা এই মানুষগুলো কী জন্য আমাদের মধ্যে আজও রয়ে গেছেন, যে দখল বিষয়টি যেখানেই রয়েছে সেটা কখনো ধর্ম হতে পারে না, সেটা প্রাতিষ্ঠানিকতা। তো এটি ছিল কবিতার বিষয়। তো এখানে কবি স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছেন যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বা আমাদের জাতিগতভাবে যে ধর্মের ভেদাভেদ করে থাকি সেটা কখনোই ধর্ম বলা চলে না। ধর্ম অর্থাৎ যে যার কর্মের মধ্যে রয়েছে সেটাই যেন তার ধর্ম। তো এই গেল আমাদের ধর্ম কবিতার আলোচনা। এর পরবর্তী ভিডিও আমরা আস্তে আস্তে দেবো আমাদের চ্যানেলে। তৃপ্তি স্টাডি পয়েন্ট চ্যানেলটি সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং জানিও এই আলোচনা কেমন লাগলো তোমাদের। ধন্যবাদ সবাইকে।